এটা আমার বাড়ি। এটা তোর বাড়ি? হ্যাঁ, এটাই আমার বাড়ি। আর আমার বাড়ির উল্টো দিকে যে বাড়িটা দেখছিস, এই বাড়িটাও কিছুদিন আগে আমার হাজবেন্ড কিনে নিয়েছে। আচ্ছা, তা তোর বাড়ির এত সামনে এলাম, আমাকে চা কফির জন্য অফার করবি না? হ্যাঁ, আমি তো অফার করতাম, কিন্তু আমার ড্রাইভারের কাছে আমার বাড়ির চাবিটা রয়ে গিয়েছে, আর ড্রাইভার তো এখন নেই। কিন্তু তুই দাঁড়া, আমি ড্রাইভারকে কল করছি, আর কল করে ওর আজকে ক্লাস নিচ্ছি। ওয়েট। ওফো, ড্রাইভারের কলটা তো নট রিচেবল আসছে। ডোন্ট ওয়ারি না, তুই তো আমার বাড়িটা চিনেই গিয়েছিস, এরপরে আমরা যখন তখন এসে আড্ডা মারতে পারবো, কি বলিস? এই নে তোর বাড়ির চাবি। এটা কার বাড়ির চাবি? সুইটি, এই বাড়িটা না আমার। তুই না আজ থেকে 5-6 বছর আগে যেরকম ছিলিস, আজও ঠিক সেম আছিস, একটুও চেঞ্জ হসনি। তুই শুধু তোর সামনের লোককে এটা দেখাতে চাস তোর কাছে অনেক বিল্ডিং আছে, অনেক গাড়ি আছে, অনেক টাকা আছে। তোর মনে হয় এতে সামনেজন তোকে অনেক রিচ মনে করবে। বাট জানিস তো, এরকম না হয় না। আমাদের কাছে যেটুকু আছে না, আমাদেরকে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকাটা উচিত। আর তুই এখন বিবাহিত, তোর পরের যা আছে তোকে সেটাকে নিয়ে হ্যাপি থাকা উচিত। তুই হ্যাপি থাকলে তোর পর হ্যাপি থাকবে, আর তোরা দুজন হ্যাপি থাকলে তোদের পুরো পরিবারটা হ্যাপি থাকবে। আর এমন না যে আমাদের কাছে কোনো জিনিস নেই, মানে আমাদের কাছে কিছুই নেই। আর ছাড়, তুই আমার অনেক পুরনো ফ্রেন্ড, অনেক ক্লোজ ফ্রেন্ড, তোকে না আমার এসব বলতে একদম ভালো লাগছে না। বাট একটা কথা বলবো, এখনও সময় আছে, পারলে না চেঞ্জ হয়ে যাস। আর হ্যাঁ, আমার ঘরের এত সামনে এসছিস, তোকে তো আমি কিছু না খেয়ে ছাড়বো না। চল, আরে চল।